নোবেল শান্তি পুরস্কারের ঘোষণায় আশাভঙ্গ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কারণ তিনি ছিলেন এবছরের অন্যতম আলোচিত ব্যক্তি। বিভিন্ন দেশের সমর্থন তো বটেই, বারবার নিজেই বলছিলেন একটি দুটি নয় ৭টি যুদ্ধ বন্ধ করেছেন, তাই শান্তিতে নোবেল তারই প্রাপ্য। কিন্তু শেষ পর্যন্ত ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার গেল ভেনেজুয়েলার প্রধান বিরোধী রাজনৈতিক দলের নেতা মারিয়া করিনা মাচাদোর ঝুলিতে। অসলোতে সেখানকার সময় সকাল ৯টায় এই ঘোষণা দেয় নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট। এবছর মোট ৩৩৮ জন প্রার্থী ও সংস্থাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি আর ৯৪টি প্রতিষ্ঠান। নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ফেরার জন্য শান্তিপূর্ণভাবে নিরলস সংগ্রামের স্বীকৃতিস্বরূপ মাচাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার আয়রন লেডি নামে পরিচিত মাচাদো দীর্ঘদিন ধরে দেশটির সামরিক শাসনের বিরোধিতা করে আসছেন। সাহসী ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে নজর কাড়েন। টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও স্থান পেয়েছিলেন মাচাদো। নোবেল কমিটি তাদের বিবৃতিতে আরও জানায়, ভেনেজুয়েলার গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই ছিল সাহসী, শান্তিপূর্ণ ও জনগণের অংশগ্রহণমূলক, অথচ সরকার তা মেনে না নিয়ে ক্ষমতা আঁকড়ে থাকে। গণতন্ত্রই টেকসই শান্তির ভিত্তি। এর আগে গত বছর ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার সাখারভ প্রাইজ ফর ফ্রিডম অফ থট জয় করেন মাচাদো। ইউরোপীয় পার্লামেন্ট বলেছিল, মাচাদো ও তার সহকর্মীরা ভেনেজুয়েলার মানুষের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। এদিকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হওয়ায় মারিয়া করিনা মাচাদোকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস। সেই সাথে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা এবং প্রেসিডেন্ট প্রার্থী হওয়া এডমুন্ডো গঞ্জালেস উরুতি মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন। সরকারের দমনপীড়নের কারণে দীর্ঘদিন ধরেই পালিয়ে বেড়াতে হচ্ছে মাচাদোকে, তবুও তার সংগ্রাম থামেনি, যা আজ নোবেল কমিটির চোখে স্বৈরাচারের বিরুদ্ধে মানবতার জয় হিসেবে স্বীকৃতি পেল। ফারদিন খান, স্টার নিউজ।